আজকের মতো রান্নাবাড়ি কোনোদিন শেষ হবে না। আসলে কি তুমি সবসময় বাড়ি বাড়ি কথা বলছো? আরে বাড়ি বাড়ি না, যখন খাবে তখন শান্ত করবো। খাবে নাকি একটু? না না না, পরে খাবো পরে খাবো। ওই সন্দেশ ওদের কথাগুলো শোনা যায়, কিন্তু আমাদের কথাগুলো কর্ণপাত করছে না। দেখাচ্ছে মজা। বসলে এই বসলে, আরে কি আছো নাকি? দেখো তো বাইরে কে জানে আমার নাম ধরে ছেলেমেয়েরা করছে। হ্যাঁ স্বামী, স্বামী তুমি কি সুন্দর করে খাওয়া দাওয়া করো, ওদিকটা নয় আমি শুনে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে, দাও দাও দাও। বসলে এই বসলে, আরে কে আছো নাকি? কে কে গো তোমরা? চিনতে ভুলাচ্ছ নাকি? আমরা হচ্ছে কি রাজা কংসের সৈনিক। এখানে কিসের জন্য এসেছো? এই কই পাঠাচ্ছিস? এসেছে একটু তোর স্বামীর সাথে দেখা করবো। আমার স্বামী রানা, স্বামীর অনুমতি নেই, আমি তো দরজা খুলে দিতে পারি না। অনুমতি? যাও যাও যাও, অনুমতি নিয়ে আসো নিয়ে আসো। ততক্ষণে তোমরা দাঁড়িয়ে থাকো। স্বামী স্বামী গো, এই যে কারা এসেছিল ওরা যে চলে গেল না? ওরা নাকি দাদার বাড়ি মানুষ। আরে মানুষ মানে আমার শ্বশুর বাড়ি, তার শ্বশুর বাড়ির মানুষকে এভাবে কেউ বাড়ি দাঁড় করে রাখে? তোমার অনুমতি ছিল না বলে শ্বশুর বাড়ির মানুষ আসতে কোনো অনুমতি পেতে না। আচ্ছা বেশ, শরীর ভাই স্বামী আজ্ঞা দিয়েছে, দরজা খুলে দিচ্ছি। আসো তুমি, আসো তুমি, আসো তুমি। কি মনে হচ্ছে জানিস? মনে হচ্ছে সত্যবানের স্ত্রী সাবিত্রী স্বামীর কথা তারা একবার নয় দেখাচ্ছে মজা। ভিতরে মজা করে আর আমাদের বাইরে দাঁড় করে রেখেছে। এক করে দিতে হবে রাজা কংসের কাছে। এটা কোনো অভদ্র পরিবেশ নয়, আর অভদ্র পরিবারের মানুষ বাস করলে তোমরা ভদ্রতা শোনা লম্বা করছো। ভদ্রতা একটু ভদ্রতা জানিয়ে দিত, কিরকম ভদ্রতা জানি। এই দেখবে ভদ্রতা, তোমরা আমার বাড়িতে এসে আমার স্বামীকে নিয়ে এভাবে টানাটানা করছো কেন? বলো কেন করছো? তোর স্বামীকে বল একখানি আমাদের সঙ্গে যাবে, নইলে কিন্তু অন্যরকম হবে। আমার স্বামী কেন? যেদিন থেকে এই সুন্দরবনের মানুষটিকে কি বলছে সাত পাকে বেঁধে মান্য বরণ করে পতি হিসাবে গ্রহণ করেছে, মানব থেকে এগিয়ে এসেছে। সেদিন থেকে মনে স্থির করেছি আর কোনদিন ওই অত্যাচারে দুরাচারে টাকা কংসের কাছে আমি যাবো না। যাবে না? ওই না শব্দটা না মহারাজ কংস কখনো ব্যবহার করে না। যখনই যা বলিস ভাই হয়েছে যাবে কি যাবে না, আপনি কোনো দলে বিরোধী হচ্ছে যাবে না। এই নিজের ব্যবস্থা করতা যাবে না। স্বামী বিয়ে হলো, কার নজরে পড়লো আমাদের উপরে? কেন এ কাল নেমে এলো? আমি তো কিছু জানি না, আগে না। আমার স্বামী ছেড়ে দাও, আমার স্বামীকে ছেড়ে দাও। তবু কি স্বামী আমি করজোরে মিনতি করছি, আমার স্বামীকে ছেড়ে দাও, প্রয়োজনে আমাকে বন্ধন করো।
না না শরীর ভাই, তোমরা আমার ওর কথা ভাববে না। তোমরা তোমরা আমাকে বন্ধন করেছো, আমাকে নিয়ে যাও। আমার সাথে সাবিত্রী সহধর্মীকে তোমরা নিয়ে যাবে না। তোদের করজোড়ে মিনতি, আর আমাদের বন্ধু একই স্বামী। আমাদেরকে ছেড়ে দাও না বাবা। সৈনিক ভাই, আমাদেরকে ছেড়ে দাও না ভাই। এই ছেড়ে দেবো তো, দেখে না? Oh my. স্বামী, তুমি একটা কিছু করো। দেখো দেবতী, এই পাষাণ হৃদয়হীন সৈনিকদের কাছে শতকাল এতটুকু কান্নার মধ্যে এদের কাছে তুমি তো কংস দাদা ছোট বোন, তাই না? নিশ্চয় নিশ্চয় তোমার